যদি তুমি তোমার বাচ্চাকে কফ সিরাপ খাওয়াও তাহলে এখনই বন্ধ করে দাও। কেননা হয়েছে কি, এই কফ সিরাপ খাওয়ানোর জন্য 20টা বাচ্চা মারা গিয়েছে এই কফ সিরাপ খাওয়ার জন্য। আর এইসব বাচ্চাদের বয়স 5 বছর থেকেও কম ছিল। আসলে বাচ্চাদের কাশির জন্য কোল্ড্রিপ নামের একটা কফ সিরাপ দেওয়া হয় এবং এই কফ সিরাপ খাওয়ার জন্য বাচ্চাদের কিডনিতে প্রবলেম দেখা দেয় আর কিডনি ফেলিয়ারের কারণে সেই সব বাচ্চাদের মৃত্যুও হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, সেই কফ সিরাপে এমন কি ছিল যে বাচ্চাদের মৃত্যু হলো? তারপরে এই কফ সিরাপের যখন কোয়ালিটি টেস্ট করা হয় তখন এতে ভয়ঙ্কর কেমিক্যাল পাওয়া যায়। আসলে এমন মেডিসিনে ডিয়াথাইলিন গ্লাইকল এর মাত্রা 0.1% এর বেশি হওয়া উচিত নয়, কেননা এটা খুব বেশি টক্সিক হয় আর বাচ্চাদের জন্য ক্ষতিকর হয়ে যায়। আর যেই কফ সিরাপের কারণে বাচ্চাদের মৃত্যু হয়েছিল সেই কফ সিরাপে ডিয়াথাইলিনের মাত্রা 48.6% ছিল, মানে এতটাই বেশি ছিল যে সেই সিরাপ সোজা কিডনিতে ইফেক্ট করে আর এর কারণে সেই সব বাচ্চাদের কিডনি ফেল হয় আর তাদের মৃত্যু হয়। এরপরে সেই কফ সিরাপ কোম্পানির ম্যানুফ্যাকচারিং লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয় আর সেই সিরাপ পাঞ্জাবে ব্যান করে দেওয়া হয়। আর সরকারের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে যদি কোনো বাচ্চা 2 বছরের থেকে ছোট হয় তাহলে তাকে কাশির জন্য কফ সিরাপ দেওয়ার কোনো দরকার নেই, কাশি অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর যদি 2 বছরের বেশি কোনো বাচ্চার কফ সিরাপ দেওয়া হয় তাহলে প্রপার ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। লাইক এন্ড সাবস্ক্রাইব।